জলবায়ু পরিবর্তন, বন্যা, কৃষি কিংবা ফসলের আগাম সতর্কবার্তায় উন্নত দেশ স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে থাকে। এর ফলে যেমন একদিকে ক্ষতির পরিমাণ কমে, অন্যদিকে ক্ষতি এড়াতে আগেই পদক্ষেপ নেওয়া যায়। এসব উদ্দেশ্যকে সামনে রেখেই নতুন একটি স্যাটেলাইটের পরিকল্পনা করছে বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত একটি বিজনেস ডায়ালগের আয়োজন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। ব্লু ইকোনমিতে স্যাটেলাইটের অবদানের কথা উঠে আসে আলোচনায়। জেলেদের অবস্থান নির্ণয়, অবৈধ কিংবা অন্য দেশের ফিশিং ট্রলার ট্র্যাকিংয়ের মাধ্যমে মৎস্য আহরণ বৃদ্ধি সহ জলসীমা তদারকিতে স্যাটেলাইটের ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ইজেড মনিটরিং এর জন্য আসলে স্যাটেলাইটের কোনো এআই স্যাটেলাইটের কোনো বিকল্প নেই। আমরা সিমিলার এআই সিস্টেম করতে পারি শোর বেসড। আপনারা জানেন, যারা এই মেরিটাইম সেক্টরের সাথে জড়িত, কোস্টগার্ডের অলরেডি অনেক স্টেশন, মনিটরিং স্টেশন আছে। ভবিষ্যতে দেশের সব মন্ত্রণালয়কে স্যাটেলাইট ভিত্তিক সেবার আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আর্থ এবং আবহাওয়া পর্যবেক্ষণ সহ দেশের ক্রিটিক্যাল সার্ভিসগুলোকেও স্যাটেলাইটের আওতায় আনতে কাজ করছে সরকার। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমার যে পরিমাণ ভূমি দখল করার কথা ছিল তার চেয়ে বেশি করে ফেললো কিনা, বড় বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে সিটির যে ম্যাপিংটা আছে সেটা ঠিক আছে কিনা, ড্যাপের বাস্তবায়ন হচ্ছে কিনা, শহরে গ্রিন ভেজিটেশন ইয়ার দি ইয়ার, সিজন টু সিজন কী পরিমাণ ডিগ্রেড করছে, কিংবা নতুন যে বনের ক্ষেত্রে সেটার ভেজিটেশনটা ঠিকমতো হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ দিয়ে করতে পারি। এইভাবে আর্থ অবজারভেশন, ওয়েদার অবজারভেশন, রিমোট সেন্সিংয়ের মাধ্যমে এমন কোনো মন্ত্রণালয়ের এমন কোনো কাজ আমরা পাবো না যেটাকে আমরা স্যাটেলাইট ইমেজ প্রসেসিংয়ের আওতায় আনতে পারবো না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা হিউম্যান বেসড মনিটরিংকে প্রযুক্তিভিত্তিক মনিটরিংয়ে পরিবর্তন করতে চাই। ফলে কম জনবলে প্রযুক্তি ব্যবহারে অধিক ফলাফল পাওয়া যাবে, যেখানে স্যাটেলাইট হবে প্রধান প্রযুক্তিগত হাতিয়ার। প্রযুক্তি আসলে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টে একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আই সার্টেনলি ফিল দ্য নেসেসিটি অফ সুইচিং ফ্রম human based monitoring to information based monitoring। ওইখানে তো কেউ কিছু লুকাতে পারবে না। দ্বিতীয় স্যাটেলাইটের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় কাজ করছে সরকার বলে জানান এই কর্মকর্তা। কৃষি ক্ষেত্রে, তারপরে ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তারপরে আমাদের ল্যান্ড এবং ওয়াটার বডি মনিটরিংয়ের ক্ষেত্রে, আমাদের ক্লাইমেট ইস্যুগুলোতে সেকেন্ড স্যাটেলাইট কনস্টেলেশন ইনশাল্লাহ এই জিনিসগুলো পাওয়া যাবে। আমরা এটা নিয়ে এখন কাজ করতেছি। এটা বাজেটের ব্যাপার, তারপরে সরকারের বিভিন্ন লেভেলে আমরা এখন আলাপ করতেছি। লাল সবুজের পতাকা বহনকারী দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।